ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে, আমলে আমলে মিল নাই। আপনার আকীদা একরকম, তার আকীদা একরকম। আপনারা নবীকে কিসের তৈরি বলেন? মাটির তৈরি, তাই না? এক শ্রেণীর লোক আছে তারা নবীকে মাটির তৈরি বলে না, কি বলে? তারা হলো নবী নূরের তৈরি। আপনি যদি তাদেরকে বলেন আপনারা দলিল ছাড়া চলেন, তাহলে কথাটা ঠিক হবে না। কেন? ওদেরও দলিল আছে। আপনারা যেমন দলিল বলেন, ওরাও তেমন দলিল বলে। হতে পারে আপনাদের দলিলটা সহি আর ওদের দলিলটা জাল, এই তো পার্থক্য, কিন্তু দলিল তো আছে। কি? আল্লাহ নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছেন। হাদিস না? হাদিস না? হাদিস। তবে হাদিসটা সহি না, হাদিসটা হলো জাল, কিন্তু ওদের কাছে গ্রহণযোগ্য। ওরা ভাবছে আমাদের দলিল আছে, আমাদের প্রমাণ আছে, তার মানে নবী নূরের তৈরি। আপনি যদি এই হাদিসকে মেনে নেন তাহলে দুইটা হাদিসের বিরুদ্ধে যাবে। দুইটা হাদিস কি? একটা সহিহ বুখারীর 3191 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন কানাল্লাহু আলাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা আদিতে তিনিই ছিলেন, তিনি ছাড়া কেউ ছিল না। তখন তার আরশ ছিল, আর আরশটা ছিল পানির উপরে। অতঃপর তিনি প্রত্যেক বস্তুর তাকদীর লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন। অতঃপর তিনি আসমান জমিন সৃষ্টি করলেন। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় প্রথমে কি ছিল? আরশ। প্রথমে কি ছিল? আরশ। কিসের উপরে? পানির উপরে। তাহলে এই হাদিস দ্বারা নবী যে নূর, ওই হাদিসের বিরুদ্ধে চলে যায়। এটা হলো সহিহ হাদিস আর ওটা হলো জাল হাদিস। আর একটা সহিহ হাদিস আছে তিরমিজির 3319 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এরপরে তিনি কলমকে বললেন লেখো। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে কলম সব কিছু লিপিবদ্ধ করলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথম সৃষ্টি কি? কলম। তার মানে নবী নূরের তৈরি প্রথম সৃষ্টি। ওই হাদিস সহি নয়, ওই হাদিস জাল। সহি হাদিস দ্বারা পাওয়া যায় আরশ প্রথম সৃষ্টি, সহি হাদিস দ্বারা পাওয়া যায় কলম প্রথম সৃষ্টি। তার মানে নবী নূরের তৈরি নয়, নবী হলো মাটির তৈরি। এবার আপনি অপব্যাখ্যা করেন, যখন হাদিস দিয়ে পারা যায় না তখন তারা আয়াত ব্যবহার করে। কি বলে? আল্লাহ বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল হয়েছে নূর এবং কিতাব। তখন ওরা বলে নূর মানে নবী নূরের তৈরি আর কিতাব মানে কোরআন, বলে না? তখন বলে তাহলে নবী নূরের তৈরি। এইখানে আমি আপনাকে ব্যাকরণ বোঝাবো, কারণ কোরআন বুঝতে ব্যাকরণ লাগে, তাই না? ব্যাকরণ না বুঝলে তো কোরআন বোঝা যায় না। ব্যাকরণ বোঝেন। ওয়াও শব্দের অর্থ ও হয়, ওয়াও শব্দের অর্থ এবং হয়, ওয়াও শব্দের অর্থ অর্থাৎ হয়, ওয়াও শব্দের অর্থ কসম হয়, ঠিক না? যদি বলা হয় আল্লাহে, আল্লাহর কসম, তাহলে ওয়াওয়ের অর্থ কি? কসম। ওয়া তিন, তিনের কসম। ওয়াল আসর, আসরের কসম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার কসম যার হাতে আমার জীবন। তার মানে ওয়াওটা যদি আলিফ আর লাম এর আগে থাকে তাহলে ওয়াওয়ের অর্থ হয় কসম। ওয়াওটা যদি কোনো শব্দে থাকে, বাক্যে থাকে, আর ওই একই বাক্যে যদি
বিহি এক বচনের জমির না থাকে তাহলে ওয়াবের অর্থ হয় এবং, ওয়াবের অর্থ হয় ও। কেন? এক বচনের জমির নাই। আর ওই একই শব্দে যদি এক বচনের জমির থাকে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এরপরে লাম আলিফ মানে ওয়াকফ করা যাবে না, এরপরে ইয়াহদি বিহি ত চিহ্ন, তার মানে ওয়াকফ করবে। বিহি আছে, বিহি হলো এক বচনের জমির, তার মানে ওয়াবের অর্থ এবং হবে না, কি হবে? অর্থাৎ। তাহলে এবার অর্থ হবে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, অর্থাৎ কিতাব। ওই নূরটাই কিতাব, ওই নূরটা কি? কিতাব। দলিল সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করার জন্য নূর নাজিল করেছি। নূর হলো এক বচন, বহু বচন হলো আনোয়ার। আমি একটা নাজিল করেছি, দুইটা নাজিল করি নাই। তার মানে নূরটাও হলো কিতাব। তার মানে নবী নূরের তৈরি নাই। আপনিই তো বলেন ওদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত বের হলো, তো নবী তো নূরের তৈরি, তো রক্ত আসলো কোন থেকে? রক্ত তো তার আসে যে রক্ত মাংসে গড়া মানুষ, ঠিক না? তাহলে বিভক্ত হয় কেন? জাল হাদিসের কারণে, জয়ীফ হাদিসের কারণে। এই জন্য সহিহ হাদিস মানতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। আচ্ছা, আপনাদের সমাজে আছে কিনা জানা নাই, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই। মসজিদে যখন জুমার খুতবা হয় তখন মাথার উপরে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় আর বলে দেওয়া হয় আপনারা কেউ সুন্নাতের নিয়াত করবেন না। কেন? আপনাদেরকে সময় দেওয়া হবে বলা হয়। আপনাদের এলাকায় আছে? হুজুরকে যদি বলা হয়, আমি অনেক হুজুরকে সার্চ করেছি, আপনি এ কথা বলেন কেন? উনি দলিল দিতে পারে নাই, কিন্তু আমার কাছে দলিল আছে। আমি হানাফি মাদ্রাসায় পড়াশোনা করা, তো এজন্য হানাফি দলিল আমার কাছে আছে। আমি তানকিহুল কালাম একটা কিতাব পড়েছিলাম, তার ভিতরে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহর নবী বলেছেন, লা তুসাল্লু ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত আদায় করবা না। ইমাম খুতবা দেওয়ার সময় কি করা যাবে না? সালাত আদায় করা যাবে না। হাদিস না? হাদিস না? হাদিস কে বললেন? আল্লাহর নবী বললেন। হুজুর দলিল দিতে পারে না, কিন্তু আমার কাছে দলিল আছে, আমি শুনিয়ে দিলাম। আল্লাহর নবী বলেছে, আপনি বলছেন এদিক সেদিক, আর আমার কাছে তো হাদিসই আছে। আল্লাহর নবী বলেছেন ইমাম যখন খুতবা দেয় তখন তুমি সালাত আদায় করবা না। তার মানে বাতি জ্বালিয়ে দিলাম, সালাত আদায় করা যাবে না, আপনারা বসে পড়েন। কিন্তু এই হাদিসটা জাল। হাদিসটা কি? জাল। তবে এটা হাদিস। এই হাদিসের বিরুদ্ধে হাদিস আছে। আপনি বুখারীতে যান, 930 নম্বর হাদিস খোলেন, 931 নম্বর হাদিস খোলেন। মুসলিমে যান, 2061 নম্বর হাদিস খোলেন। মিশকাতে যান, 1411 নম্বর হাদিস খোলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বললেন? একজন সাহাবী মসজিদে প্রবেশ করলো, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, ওই লোকটা প্রবেশ করলো। আল্লাহর নবী লোকটাকে বললেন, আসল্লাইতা, এই লোক তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, না আমি সালাত আদায় করি নাই। আল্লাহর নবী বললেন, কম, দাঁড়াও, ফাসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তার মানে রাসূলের খুতবার সময় সালাত আদায় করা চলে, রাসূলের খুতবার সময় নামাজ আদায় করা চলে, রাসূলের খুতবার সময় সুন্নাত চলে। আর তুমি হুজুর এত দামি যে তোমার খুতবার সময় সালাতই চলে না। তার মানে তোমার খুতবা রাসূলের চাইতেও দাম, তাই না? তাই হয়ে গেল না? রাসূলের খুতবার সময় যদি সালাত চলে তো হুজুরের সময় চলবে না? তো জাল হাদিসের উপরে আমল করলে এরকমই হয়। এজন্য 1 নম্বর নীতিমালা,
হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল এটাকে পার্থক্য করতে হয়। এক শ্রেণীর লোক আবার বলে, কি বলে, কয় হাদিস কি আবার জাল হয়? কয় হাদিস মানে কি? কয় রাসূলের কথা। আচ্ছা বলেন তো, রাসূলের কথা কি জাল হয়? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, টাকা জাল হয়? ভালো করে বলেন, হয়? আচ্ছা টাকাটা দেখতে কিসের মতো? গাছের পাতার মতো না? জাল তো টাকার মতো হবে কেন? টাকার মতোই। তারপরে ওটা কি? জাল। তো হাদিস যদি জাল বানায় কিসের মতো হবে? আগে এটা বোঝেন, টাকা যদি জাল হয় ওটা টাকার মতোই হবে, হাদিস যদি জাল হয় ওটা হাদিসের মতোই হবে। কেন? টাকা জাল কেন? অনুমতি দেওয়া হয় নাই, ও বিনা অনুমতিতে ছাপিয়েছে, তাই ওর টাকা জাল। হাদিস জাল কেন? আল্লাহর নবী বলে নাই, ও নিজে বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে, তাই ওটা হাদিস জাল। আপনি তো বলেন হাদিস জাল হয় না, তাহলে আপনাকে কয়টা হাদিস দেই মানতে পারেন কিনা? এক, দলিলও বলছি, বাইহাকি সুনানুল কুবরা 5823 নম্বর হাদিস। বাইহাকির সুনানুল কুবরা কয় নম্বর হাদিস? 5823 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা জুমাতা ওয়ালা তাশরিকা ইল্লা ফি মিসরিন জামিন। গ্রামের লোকেদের জুমা নাই, গ্রামের লোকেদের তাশরিক নাই। গ্রামের লোকেদের কি নাই? আপনারা গ্রামের না শহরের? তাহলে আগামী জুমা থেকে আর জুমা পড়বেন না। গ্রামের তো আপনারা জুমা পড়ে কি করবেন? হাদিস তো জাল হয় না। আপনি তো বলেন জাল হয় না, হাদিস কি জাল হয়? যারা বলে জাল হয় না তো মানেন, আজ থেকে জুমা বাদ। কুরবানির ঈদের সময় তাশরিক পড়তে হয়, তাশরিক বাদ কাদের? যারা গ্রামে থাকে তাদের। শহরে যারা ওরা তাশরিক পড়বে, জুমা পড়বে, আর গ্রামের লোকের জুমাও নাই, তাশরিকও নাই। হাদিস তো জাল হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা খাতিমুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীরা কি করলো? ওর সাথে একটু লাগায়া দিল, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায়। আচ্ছা আল্লাহ চাইলে নবী হতে পারে না? আল্লাহ চাইলে হতে পারে না? আল্লাহ চাইবেন না? কি মনে হয় চাইবেন না? আল্লাহ চাইবেন না নবী হক, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কাদিয়ানীরা বলল, ওই খতম মানে আংটি, মুহাম্মদ হলো আংটিওয়ালা নবী, তার মানে উনি শেষ নবী নয়, আরেকটা শেষ নবী আসবে। তো যারা বলে হাদিস জাল হয় না, তো মানেন নবী শেষ নয়, আরেকটা আসবে। হাদিসের ভিতরে তো আছে, কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে তার চোখের জ্যোতির পাওয়ার বেড়ে যায়। আচ্ছা বলেন তো, সুন্দরী মেয়ের দিকে তাকালে কি বেড়ে যায়? চোখের জ্যোতি বেড়ে যায়। তাহলে চোখের ডাক্তার দিয়ে হবে কি? তা আপনার ডাক্তারের প্রয়োজন নাই। তাহলে যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে ওই বাড়িতে যাবে আর মেয়ের দিকে তাকিয়ে থাকবে। কেন? চক্ষু ভালো হবে। হাদিস তো জাল, তাই না? তো যারা বলে হাদিস জাল হয় না তাদেরকে আর কি দিয়ে বোঝাবো? হাদিস জাল হয়? হয়। আল্লাহর নবী বলে নাই কেউ যদি তার নামে চালিয়ে দেয় তখনই হাদিস জাল হয়, কারণ ওটা আল্লাহর নবী বলে নাই, তাই তো হাদিস জাল। আল্লাহর নবী বললে কি জাল হয়? আল্লাহর নবী যেটা বলেন ওটা সহিহ হয়। দুই, হাদিসের ক্ষেত্রে, সহিহ হাদিসের ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করতে হয়। এক, সহিহ অর্থ করতে হয়, সহিহ ব্যাখ্যা করতে হয়। হাদিস সহিহ, অর্থ জাল। হাদিস সহিহ, ব্যাখ্যা জাল। তাহলে সহিহ হাদিসের জাল ব্যাখ্যা মেনে যা ক্ষতি হবে, জাল জয়ীব হাদিস মেনে তাই ক্ষতি হবে, ঠিক না? ব্যাখ্যা জাল, অর্থ জাল। দুই, সহিহ হাদিসের ক্ষেত্রে একটা হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। একটা সহিহ হাদিসকে আরেকটা সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে, বুঝাতে হবে।
আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কিভাবে বুঝতে হবে? আপনাদের সমাজে আছে কিনা জানা নাই, ফজরের সময় মসজিদে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন একামত হয়ে গেছে, লোকেরা জামাতে দাঁড়িয়ে গেছে, আর কিছু ভদ্রলোক আছে, ওরা এত তাকওয়াশীল, এত ভালো মানুষ, ওরা সুন্নাত পড়ছে। কেন? কারণ ওর দাবি আগে সুন্নাত। আর ওই হুজুরদেরকে যদি বলা হয়, হুজুর সুন্নাত যে পরে একামত হয়ে যাওয়ার পরে আপনি কিছু বলতে পারেন না, আমি এক হুজুরকে বললাম, হুজুর আমার সাথে তর্ক লাগিয়ে দিল, আমাকে বলল খালি আপনারাই হাদিস জানেন, আমরা জানি না। তখন আমি বললাম বলেন। উনি বলেন সহিহ মুসলিম, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বের 2 রাকাত সালাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। হুজুর আমাকে হাদিস শুনিয়ে দিল, ঠিকই তো, হাদিস তো সহিহ। আমি বললাম আপনি তো নাম্বার করতে পারলেন না, আমার কাছে নাম্বার আছে, এটা মুসলিমের 725 নম্বর হাদিস। আপনি তো রাবি বললেন না, আমার কাছে রাবি আছে, এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা হাদিস। তার মানে আপনি যে বলেছেন ঠিক আছে, আপনার হাদিস সহিহ, কিন্তু আপনি বোঝেন নাই, এক হাদিস পড়েছেন, এ কারণে আপনার এই দশা। কেন? এটাকে আপনি আরেক সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করেন নাই। আপনি যেহেতু মুসলিম বললেন, তাহলে আমি মুসলিমেই ঢুকি। আপনি খোলেন 710 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি, তিনি বলছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের একামত হয় তখন সমস্ত সালাত বাতিল। ওটা সুন্নাত হোক, ওটা নফল হোক, ওটা তাহিয়াতুল মসজিদ হোক, ওটা দখলুল মসজিদ হোক, ওটা যেই সালাত হোক, সব সালাত বাতিল একামত হয়ে গেলেই। কে বললেন? আল্লাহর নবী। তাহলে একামত হয়ে গেলে সালাত পড়া যাবে না। হুজুর বললেন আমাদের হুজুররা তো এভাবেই বোঝায়। তখন আমি বললাম ঠিক আছে, আপনাকে এবার ভিন্ন কায়দায় বোঝাতে হবে। কিভাবে? আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ 1152 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শারজিস উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করতে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন, এরপরে তিনি ওই লোকের কাছে আসলেন, আসার পরে বললেন বি আইয়ি সালাতাইকা তাদাত্তা, এ সাহাবী তোমার এই 2 সালাতের কোনটা হিসাব করলে বলো। তুমি যে সুন্নাত পড়লে এটা হিসাব করলে, নাকি ফরজ পড়লে এটা হিসাব করলে? একটা কাটা যাবে, একটা বাতিল হবে, দুটা টিকবে না। তো হিসাব করলে কোনটা বলো, কোনটা হিসাব করলে? ও তো আর জানে না যে ফরজ কাটবে আল্লাহ না নফল কাটবে, ফরজ কাটবে না সুন্নাত কাটবে, ও জানে। এই জন্য নবী বললেন কোনটা বাতিল বলো। দলিল ইবনে মাজাহ 1152 নম্বর হাদিস। এখন খোলেন দেখেন দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, একামত হয়ে গেছে, লোকটা সালাত আদায় করছে। আল্লাহর নবী সাহাবীরা লোকটাকে ঘিরে ধরলো সালাত শেষে। আল্লাহর নবী ওই লোকটার কাছে আসলেন আর বললেন আস-সুবহা আরবাআন, ফজর কি 4 রাকাত, আস-সুবহা আরবাআন, ফজর কি 4 রাকাত। তো তুমি যে সুন্নাত পড়লে একামত হয়ে যাওয়ার পরে, তো তুমি কি বোঝাচ্ছ ফরজ 4 রাকাত, ফরজ 4 রাকাত, এটা কি বোঝাচ্ছ? তার মানে আল্লাহ নবী ধমক দিলেন ফরজ কি 4 রাকাত। আপনি ইবনে মাজায় যান, 1153 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে দেখলেন, তখন একামত হয়ে গেছে। আল্লাহর নবী তাকে কি যেন বললেন, আমি আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা বুঝতে পারলাম না। এই জন্য আমরা সাহাবীরা ওই লোকের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম আল্লাহর নবী তোমাকে কি বলল? তখন লোকটা বলল আল্লাহর নবী কি বলল জানো? উনি বলল ইউশিকু আহাদুকুম আইয়ুসাল্লিয়াল ফাজরা আরবাআন, ওয়াসিরাই তোমাদের মধ্যে একটা দল হবে, একটা গোষ্ঠী হবে, একটা জাতি হবে, একটা সম্প্রদায় হবে যারা ফজরে 4 রাকাত ফরজ পড়বে। কয় রাকাত ফরজ পড়বে? 4 রাকাত।
তা আপনি এক হাদিস নিলেন কেন? এগুলো নেন। সালাফরা এই হাদিসগুলো আনার পরে ওরা ফতোয়া দিচ্ছেন, কি বলছেন? যারা একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত পড়ে ওদের সুন্নাতও বাতিল, ওদের ফরজও বাতিল। তার মানে ওদের কি নাই? ফরজ নাই, সুন্নাহ নাই। তাহলে হাদিসকে, সহিহ হাদিসকে নিজের মতো বুঝলে হবে? কার মতো বুঝতে হবে? আল্লাহ রাসূলের মতো বুঝতে হবে। তাহলে একামত হয়ে গেলে সালাত পড়বেন। এবার যদি বলেন তো কি করব, সালাত যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন। এক ব্যক্তি সালাত আদায় করলো, ফরজ সালাতের পরে আল্লাহ নবী বললেন তুমি কি পড়লে? তখন লোকটা বলল আমি ফরজের পূর্বের 2 রাকাত পড়তে পারি নাই, তাই পড়ছি। আল্লাহ নবী কিছু বললেন না। তাতে প্রমাণিত হয় সালাতের পর পর পড়া যায়, অথবা সূর্য উঠে যাওয়ার 15-20 মিনিট পরে পড়ে নেবে। কিন্তু একামত হয়ে গেলে কোনো সুন্নাত চলবে না, কোনো সুন্নাত পড়া যাবে না। 3, সাহাবীদের ব্যাখ্যা নিতে হবে। 4, তাবেঈদের ব্যাখ্যা নিতে হবে। 5, মুহাদ্দিসিনে কিরামদের ব্যাখ্যা নিতে হবে। মুহাদ্দিসিনে কিরাম যেভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হবে, তা না হলে হাদিসের বুঝ সঠিক হবে না। 6, হাদিসকে আরবি ভাষাবিদরা যে অর্থে বুঝেছে ওই অর্থে বুঝতে হবে। 7, হাদিস কোরআন হাদিসে যেই পরিভাষা ওইগুলো চেঞ্জ করা যাবে না। 8, সুন্নাত বিদআত বুঝতে হবে, তাওহীদ শিরিক বুঝতে হবে, তা নাহলে বিপদে পড়ে যাবে। কেন? এক লোক বলছে মুনাজাত করে আল্লাহ তুমি আমাকে বিদআত থেকে বাঁচাও, ও কি করছে? বিদআত। অথবা বলছে আল্লাহ তুমি আমাকে শিরিক থেকে বাঁচাও, মাজারে গিয়ে তার মানে ও শিরিক করছে। এজন্য 8 নম্বর মূলনীতি কি? সুন্নাত আর বিদআত, তাওহীদ এবং শিরক, এটা বুঝতে হবে। 9 নম্বর মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে একটা হাদিস পরে ফতোয়া দেওয়া যাবে না। আমার দিকে লক্ষ্য করেন, কয়টা হাদিস পরে ফতোয়া দেওয়া যাবে না? এক হাদিস পরে ফতোয়া দেওয়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম। ওই একই বিষয়ে যত হাদিস আছে সবগুলো পড়ে তারপরে ফতোয়া দেওয়া লাগবে। যেমন আমরা যদি বলি যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, ওরা মুসলমান না কাফের? আপনারা কি মনে করেন? কাফের মনে করেন না মুসলমান মনে করেন? সংশয়ে আছেন, তাই না? কি যে বলি, কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে যান, সূরা তাওবার 11 নম্বর আয়াতে যান। আল্লাহ দ্বীনি ভাই বলতে নিষেধ করেছে। আপনি কোরআনে যান, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে যান, মিশকাতুল মাসাবির 61 নম্বর হাদিস আপনি যদি দেখেন, আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। তোমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, আল্লাহ তাদের থেকে মুক্ত। অন্য বর্ণনায় আল্লাহর দিন থেকে মুক্ত, অন্য বর্ণনায় আল্লাহর রসুল থেকে মুক্ত। যারা সালাত আদায় করে না ওরা আল্লাহ থেকে মুক্ত, আল্লাহর দিন থেকে মুক্ত, আল্লাহর রসুল থেকে মুক্ত। এটা তো একটা হাদিস, তাই না? এক হাদিস পড়ে তো আর ফতোয়া দেওয়া যাবে না। তাহলে একই বিষয়ে যত হাদিস আছে সব পড়তে হবে। সম্মানিত প্রধান অতিথি, আপনি বসবেন, আপনি আমার 2-1টি কথা শুনবেন। অল্প সময়ে আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি বললেন, ওই হাদিসগুলোর ব্যাখ্যা করলেন। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের আর একজন মুশরিক, এদের ভিতরে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে এরা ঈমানদার, যারা নামাজ পড়ে না এরা কাফের, এরা মুশরিক। আপনি তিরমিজিতে যান, 2618 নম্বর হাদিস খোলেন, আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। একটা কাফের
আরেকটা ইমানদার। এদের ভিতরে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে না এরা কাফের, এরা বেঈমান। যারা সালাত আদায় করে এরা ইমানদার। আপনি তিরমিজিতে যান 2621 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা চুক্তি আছে। কি চুক্তি? আমরা যারা ইমানদার তারা সালাত আদায় করি, নামাজ পড়ি। তারা যারা কাফের তারা সালাত আদায় করে না, তারা নামাজ পড়ে না, তার মানে ওরা কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। আমাদের মধ্যে আমরা যারা ইমানদার এবং যারা মুশরিক এদের ভিতরে পার্থক্য সালাত। অতএব যে সালাত ছেড়ে দিল ও শিরক করলো। আল্লাহ নবী বলেন, ইবনে হাতিম রাবি, ওয়ালা তাতরুকুস সালাহ মুতাআম্মিদিন ফাইজা তারাকা মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ। তোমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। তারা ইসলাম থেকে, তারা ধর্মের গণ্ডি থেকে বের হয়ে যায়। তাহলে এক হাদিসকে বুঝতে গেলে আর হাদিস দিয়ে বুঝতে হবে, তাই না? তাহলে এতগুলো হাদিস দ্বারা প্রমাণিত হলো যারা সালাত আদায় করে না ওরা কি ইমানদার? আপনাকে আমি একটা ঘটনা বলি। উমর ইবনুল খাত্তাব, তাকে হত্যা করার জন্য পায়তারা চলছে। কিভাবে তাকে হত্যা করা যায়? সময় তো পাওয়া যায় না। ভাবলেন উনি যখন সালাতে দাঁড়াবেন তখন ওনাকে মেরে ফেলা কঠিন, কেন সালাতে ওনার মনোযোগ হয়। এজন্য যখন সালাতে ফজরে 1 রাকাত পড়লেন, আর 1 রাকাত পড়তে পারে নাই। এজন্য ওই ঘাতক দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্যে। যখন সালাতে দাঁড়িয়েছে তখন তার পেটে গিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে। ছুরিতে বিষ লাগানো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঠাস করে জমিনে পড়ে গেছে। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করে নিয়েছে। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাবের জ্ঞান ফিরে পেয়েছে। উনি বললেন না আমার ছেলে কোথায়, উনি বললেন না আমার স্ত্রী কোথায়, উনি বললেন না আমার পরিবার পরিজন কোথায়, উনি বললেন না আমার আত্মীয় স্বজন কোথায়। উনি কি বললেন? লোকেরা কি নামাজ আদায় করে নিয়েছে? মানে ঈমান দেখেন, নামাজ কি পড়েছে? সাহাবীরা বললেন হ্যাঁ, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। ওনার 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে আর বলছে, আহ কি হবে আমার, হায় 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 কি হবে আমার। লা ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলাম নাই যে সালাত আদায় করে না। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যে সালাত আদায় করে না। আহ আমি উমর ইবনুল খাত্তাবের কি হবে? উনি 1 রাকাত অনিচ্ছা করে ছুটে গেছে, তাই উনি চিন্তা করছেন ওনার কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত পড়েন না, আপনি বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে ওনারা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না ওদের দিন নাই। তিনি আরো বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত ত্যাগ করে ওদের দিন নাই। আবু দারদা তিনি বলেন, লা ইসলাম লিমান তারাকাস লা ইসলামা লা সালাতা লা ইসলাম লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না ওর ইসলাম নাই, ওর ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা উযু আলাহু, আর যে ব্যক্তি ওযু করে না ওর নামাজ নাই। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না। এটা সাহাবীদের ফতোয়া। কোথায়? বাইহাকি 1559, বাইহাকি 6291, সহিহ তারগিব 574, সহিহ তারগিব 575-এ এই বর্ণনা রয়েছে। পরবর্তী প্রজন্ম তারা তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত। দলিল তিরমিজি 2622 নম্বর হাদিস। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া অনুযায়ী যারা সালাত আদায় করে না এরা মুসলমান নয়, এরা ঈমানদার নয়, এরা বেঈমান, এরা কাফের, এরা মুশরিক, এরা অমুসলিম। তো এখান থেকে বোঝা গেল আপনি কি সালাত
ত্যাগ করবেন, আদায় করবেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর।